Guys, welcome to my channel. মমতা ফোন করেছে। কে লাউড়া মমতা? আরে মানা সেই অভিষেকের কে হয় মানা ফোন করেছে। মমতা ব্যানার্জি কি বলতেছিস? আরে মানা ভাই ফোনটা তুমি কর। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ আরে ওস্তাদ বলছি। হ্যাঁ হ্যাঁ কি করতে হবে? ভোট দাঁড়াতে হবে আমাকে? আরে মা তোমার হয়ে দেব লড়ছে তো। আচ্ছা দেব লড়বে আমিও লড়বো। বলে আমরা কামটা বিক্রি করে তুলে দিচ্ছিলাম। শোনো না কোনো ক্যামেরাম্যানের দরকার নেই, আমার কাছে লোক আছে, ঠিক আছে আমি বিক্রি করে দিচ্ছি। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। ও ওস্তাদ কি হলো লালুদা কাম দিক গেছে। কি লালুদা? লাউড়া মুই তো ভোটে দিয়ে দিয়েছি। লালুদা কাম দিক গেছে ভোটে দিয়েছে। হট তাহলে মুই স্বপ্ন দেখতেছিলাম। তো কি জলদি কাম কর। লাউড়া কি সব স্বপ্ন আছে? ভোটে দাঁড়াতে হয় মুখ মনে। ওফ জলদি। তুমি যে কাজটা করো সেই কাজটা তোমায় জেলে যেতে হবে, যেতে হবে না কেন? চিফ মিনিস্টারের নাম নিয়ে এরকম কেউ বলে? হ্যাঁ চিফ মিনিস্টারের নাম নিয়ে অন্য কোনো মমতা ব্যানার্জি, ঠিক আছে? বুঝতে পারছো না যেরকম করে লোকে আলবাল ছোলার ডাল করলে এরকম ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেয়, কিন্তু তার থেকেও বেশি বুঝতে হবে। নো পলিটিক্যাল জোকস, সরি ভাই, আমি সাপোর্টই তো কথা বললাম। বেইমানি हो गया, এটা কেমন বেইমানি ভাই? এটা ঠিক সত্যি তো আর কি, যে একটা মেয়ে তার ছেলেটাকে মারবে, যদি ছেলেটা মারতে হতো তাহলে খুব ভালো হতো, এটাই আর কি। যে আমি সাপোর্ট করছি, আমি খালি একটুখানি বলছি যে মজা আসতো আর কি, আমি খুব ভালো ছেলে। তোর মনটা পাথর নাকি রে? ছেলে ডুবে যাচ্ছে তুই দেখতে পাচ্ছিস না? শখের মানুষ ত্যাগ করছি বস, মনটাতে পাথর হবেই। কি করে শখের মানুষ ত্যাগ করেছে বস, মনটা তো পাথর হবে। আর এদিকে মানুষটা মরে গিয়ে পাথরে পরিণত হয়ে যাচ্ছে ভাই। মানুষটা মারা যাচ্ছে, সেটাও বলতে কোনো ইয়ে নেই, বলছে যে এটা কি শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। মানুষ মনে যাচ্ছে জেলে নিয়ে যাবে, যখন পিটিয়ে পাথর করবে পুলিশে, তখন দেখবে একবারে মানুষ ত্যাগ করেছে। এই মা এই কাপটা কে দেখেছে? বাবান, এই বাবানই করেছিস? আরে হ্যাঁ আমি তো জানতাম এটা। আরে হ্যাঁ সত্যি। এই কি নুন হয়ে গেল বেশি? এই তোর সাথে কথা বলতে এইটা বাবান ছাড়া আর কেউ করতে পারে? এই হে দরজাটাকে হাত করে খুলে রেখেছিস। এই বাবানই করেছিস তুই? এই বাবানই করেছিস? আমি বলছি বাবানই করেছিস। বাবান হ্যাঁ হ্যাঁ। আমার আলমারির চাবিটা কোথায়? তুই নিয়েছিস। তোমার আঁচলেই আছে তো। ও ঘুমাচ্ছিস কেন? ওর এইটা বাবান ছাড়া আর কেউ করতে পারে না ভাই। পৃথিবীতে যত রকম দোষ তোমার ঘরে তুমি না করো, তার থেকে বেশি তোমার মা তোমায় বলবে যে বাবান করেছে, বাবান। কারণ একটা কথা কি জানো তো, তুমি সবচেয়ে ছোট ঘরের মধ্যে, তোমাকে একমাত্র ভালোবাসে তোমার মা আর বাবা। তারা যদি তোমাকে না বলে কে বলে বড় তোমাকে? ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। বাবান করেছে এরা, বাবান। যে একটা কাজ ভেঙে গেছে, তুই কথা বলে যেতে পারো ভেঙে গেছে, বা একটা কাজ করছিল শুইতে সুতো পড়ছিল, বাবান কেন মাঝখান দিয়ে কথা বললি? তোর জন্যই হলো এটা। আমাকে একটু করে এক বোতল বিষ এনে দে ভাই। বিষ এই যে কাকাই তুমি যে খেলে এতগুলো ডিম পুরো বিচের সমান, বোধ দিয়ে না পুরো হাড়টা ধপ করে অ্যাটাক হয়ে যাবে, মারা যাবে। তুমি বিশ্বাস করো, আমি চাই না এরকম হোক, কিন্তু আলটিমেটলি এটাও সম্ভব হতে পারে। বুম করে তুমি কোনদিন টুম হয়ে গেলে বলা যায় না কাকা। তোমার যা স্ট্যামিনা দেখতে পাচ্ছি, যে মানুষ জিম করলে এত খায় না, প্রোটিন পাউডার খায়, ঠিক আছে, ক্রিয়েটিন খায়, কিন্তু ওয়েব প্রোটিন তুমি আলাদাই তোমার চলছে। ছোটা ডিম একটা মানুষ খেতে পারে? সত্যি তোমার টাকায় তুমি খাচ্ছো, আমি বলার কি ভাই? সত্যি বলতে কি বাস কানাচু দা, কানাচু একটা লোকের নাম দা, এরকম কারোর নাম আর কানাচু দা এরকম ডাকবে। কানাচু দা তুমি কোথায় আছো? এদিকে এসো তো, এরকম আর কি।
আমি তো ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝতে থাকো তাহলে একটুখানি কমেন্টে লিখো তো। খানা ছোদা এদিকে এসো।